সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওই লোকটা যখন চিন্তা করলো যে আমি বাংলাতে বলবো মানি না কোনো কিছু আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ তো কি মানি না কোনো কিছু আল্লাহ ছাড়া। পরে যখন সে বাংলাতে বলা শুরু করলো যে মানি না কোনো কিছু আল্লাহ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শ। কালিমার ব্যাখ্যায় কালিমার অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। সে যখন বলতে লাগলো, তখন কোর্টের যারা বিচারক ছিল, যারা ব্যারিস্টার ছিল, তারা বুঝে গেল সে তো আর আমাদের কাছে ভিক্ষা চাই না, সে তো কোর্টের বিরোধিতা করে। কি করে? মানি না কোনো কিছু আল্লাহ ছাড়া মানে কি? মানে আমরাও মানি না। আমরা সারা দেশের সবচেয়ে বড় আদালত, আমরা বিচার ফয়সালা করি, সে বলে মানে না কোনো কিছু আল্লাহ ছাড়া। তাকে কি করলো? গ্রেফতার করে থানায় পাঠিয়ে দিল। দেখেন, একই কথা, শুধু বাংলা এবং আরবি হওয়ার কারণে, একটা বলার কারণে কারো কি হচ্ছে? ফায়দা হচ্ছে, তাকে মুনাফা দেওয়া হচ্ছে, তাকে সহযোগিতা করা হচ্ছে। আর এই কথাটি বাংলা বলার কারণে তাকে জেলে নেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থা এরকমই। আজকে যারা প্রকৃতপক্ষে কোরআনের সঠিক তাফসীর করতে চাই, তাদের জায়গায় বিভিন্ন বাধা ছিল কিনা? এমনও হয়েছে বাংলাদেশের অনেকের আলেমের সামনে থেকে মাইক তুলে নেওয়া হয়েছে, মুনাজাতটুকু করতে দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে আবু জাহেল ঠিকই বলে বুঝেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করে যখন তার চাচা আবু জাহেল সহ মক্কার মানুষকে দাওয়াত দেওয়ার একটা কৌশল করলো, যে আমাকে তো আলামিন বলে, আমাকে আসাদিক বলে, আমার কাছে সবাই সম্পদ গচ্ছিত রাখে, সুতরাং আমি কথা বললে সবাই শুনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পরে উনি বুদ্ধি করলেন, আমার কথা যেহেতু সবাই শুনে, আমি তাহলে সকলকে একত্রিত করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তখন সিস্টেম ছিল, পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি কেউ পতাকা নাড়তো তাহলে সবাই উপস্থিত হয়ে যেত। মক্কার সকল মানুষ এসে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মক্কাবাসী শুনো, আমি যদি আজকে বলি পাহাড়ের ওই পাশে শত্রুরা অপেক্ষা করতেছে তোমাদেরকে মারার জন্য, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই একসাথে বলে উঠলো, অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল বললেন, কেন বিশ্বাস করবে? তখন তারা সবাই জবাব দিল, কারণ তুমি আমাদের সাথে এখানে বড় হয়েছো, জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি কাউকে কোনোদিন কষ্ট দাও নাই, কারোর সাথে কটু কথা বলো নাই, তোমাকে সবাই বিশ্বাস করে আলামিন বলে, সুতরাং তুমি বলছো আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল কৌশলটা ঠিকই ফিট করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে তাহলে আপনারা সবাই বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানি না কোনো কিছু আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। আর যদি এই কথা না স্বীকার করেন, যদি অস্বীকার করেন, তাহলে আপনাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। সাথে সাথে সুর পাল্টে গেল। আগে বলছে বিশ্বাস করবে, সাথে সাথে বিশ্বাস করা দূরের কথা, তারা বলছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কারণ মক্কার কাফেররাও কালিমার অর্থ বুঝেছিল, এই জন্য সাথে সাথে অস্বীকার করে নিল। তারা বুঝতে পারছিল আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেই, তাহলে আমরা যে অনেক উপাস্যের পূজা করি সেটা সম্ভব হবে না, অনেক দেবতার পূজা করি সেটা মানা সম্ভব হবে না, এই জন্য সাথে সাথে অস্বীকার করে দিল। ঠিক তদ্রূপ ভাবে আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে ইসলামকে মানে, খুব সুন্দর ভাবে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাবে পোশাকের মার্জিত পোশাক পরে, দাড়ি টুপি জুব্বা আছে, পাশাপাশি সকল কাজই করে, রমজান মাসের রোজা রাখে। এদের সামনে যখন আল্লাহর কোরআনের বিধানকে বলা হয়, আমি আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন, যাকে পাঠানো হয়েছে সকল দ্বীনের উপর, সকল মতবাদের উপর, সকল জীবন ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজকে যারা পছন্দ করে না তারা মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথা শুনলেও অনেক মানুষ আবার বলে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব ঠিক আছে, কিন্তু রাজনীতি করি না। কি বলে? রাজনীতি করি না। কারণ তারা এই কোরআনকে, ইসলামকে সুবিধার অংশটুকু মেনে নিচ্ছে, আর যেখানে গেলে মনে হচ্ছে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, সেটা মানছে না, কিন্তু আবার কালিমার সাক্ষ্য দেওয়ার চেষ্টা করতেছে। আবু জাহেল যতটুকু কালিমা বুঝেছিল এতটুকু তারা বুঝে না। যদি বুঝতো এই কোরআনের আয়াতকে অস্বীকার করতো না। শুধু আল্লাহ এখানেই নয়, আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন। আল্লাহ তাআলা যেভাবে নামাজকে ফরজ করেছেন, পবিত্র কোরআনুল কারীমে আকিমুস সালাহ বলে নামাজ ফরজ করা হয়েছে, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আর দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি জীবনে করে গিয়েছেন। 13 বছর দাওয়াত দিয়ে, 13 বছর রাজনীতি করে, 13 বছর পর রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা কি রাজনীতি নয়? আজকে যারা বলছেন যে আমরা রাজনীতি করি না, এদেরকে বুঝতে হবে যে আসলে সে পবিত্র কোরআনকে পুরাটা মানে নাই, কিছু মানছে, কিছু মানে না। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তান তাদেরকে এই ওয়াসওয়াসাটা দিয়েছে। কারণ যেখানে সুবিধা এখানে মানো, এইটা যদি কেউ করে সে আর প্রকৃত মুমিন থাকবে না, সে শয়তানের অনুসারী হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার বিধান যেমনি ভাবে নামাজ পড়া, যেমনি ভাবে রোজা রাখা, ঠিক তদ্রূপ ভাবে তেমনি বিধান দিন প্রতিষ্ঠা করা। একটা কথা বলে শেষ করব, সময় শেষ দিকে চলে এসেছে। দেখেন, শয়তানের কাজ হচ্ছে মানুষকে উলঙ্গ করে দেওয়া, মানুষকে লজ্জাস্থান প্রকাশ করে দেওয়া। যে কাজ জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে করেছিল, ওয়াসওয়াসা দিয়েছিল, তাদের বেহেশতের পোশাক খুলে নিয়েছিল। আজকে ঠিক তদ্রূপ ভাবে যেই লোকগুলা দিন কায়েমের কথা বলে না, দিন প্রতিষ্ঠার কাজ করে না, তাদের দিকে তাকিয়ে দেখবেন, গোপনে কিংবা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন এরা বিভিন্ন প্রকার শয়তানি কাজের সাথে জড়িত আছে, আর শয়তান এমন কাজই করায়। আজকের যুব সমাজের প্রতি একটা কথা বলে শেষ করব। আজকের যে যুব সমাজ অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে নিজেদের যৌবনকে নষ্ট করে দিয়েছে, বেপরদা করে বিভিন্ন প্রকার পর্নোগ্রাফি দেখে, আমি তাদের প্রতি উদারত আহ্বান রাখবো। শোনো যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, নিজের জীবনটাকে নষ্ট করো না, শয়তানের মুরিদ হইও না। এই শীতের রাত্রতে কম্বল মুড়ি দিয়ে লেপের ভিতরে থেকে আপনি আমি এই মোবাইল দিয়ে কি করে কে দেখে, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারোর নেই। কারণ যদি মনে করো যে এই ধরনের কাজ কেউ দেখতেছে না, তুমি এই অশ্লীলতায় মজে গেছো, তাহলে বুঝতে হবে তোমাকে শয়তান গ্রাস করে ফেলবে। এই জন্য শয়তানের যত প্রকার শয়তানি আছে তা থেকে যদি বাঁচতে চাই, 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে সরাসরি ফরজ ইবাদত। জীবনে কোনো ফরজ ছাড়া যাবে না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা সামর্থ্য থাকলে, যাকাত দেওয়া সামর্থ্য থাকলে, এরপরে পর্দা করা, হালাল ইনকাম করা, এই সকল ফরজ বিধান মেনে নিতে হবে। পাশাপাশি যত ওয়াজিব আছে তা পালন করতে হবে। শয়তান থেকে বাঁচতে হলে প্রথম কাজ কি? ফরজ এবং ওয়াজিব পালন করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে সরাসরি কোরআন হাদিস পড়তে হবে।
কারণ এই কোরআন পড়লে শয়তান দূর হয়। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সাথে সাথে শয়তান চলে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান চলে যায়। এজন্য আমাদেরকে শয়তান থেকে বাঁচতে হলে 2 নাম্বার আমলটা হবে আমাদেরকে কোরআন হাদিস বেশি বেশি করে পড়তে হবে। 3 নাম্বার আমল হচ্ছে বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করতে হবে, নফল ইবাদত। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আছে, পাশাপাশি প্রতি মাসে 3টা রোজা রাখা যায়। আল্লাহ রাসূল করতেন, যাকে আইয়ামে বীর বলা হয়। প্রতি চন্দ্র মাসের 13, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখা। অন্যান্য নবীরাও রাখতেন। এটা হচ্ছে নফল রোজা, অনেক গুরুত্বপূর্ণ রোজা। নফল রোজা রাখার চেষ্টা করবেন। শয়তান থেকে বাঁচতে হলে এরপরে সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে সার্বক্ষণিক দোয়া ও জিকির। সব সময় আল্লাহর নাম মনে রাখার চেষ্টা করবেন। এই মনে রাখার মানে এই নয় সবাই একত্রিত বসে জিকির করলাম, এটা নয়। আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে কিনা এই দোয়া পড়বেন। আপনি মনে করেন মসজিদে ঢুকেছেন, দোয়া আছে কিনা। মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া আছে, ঠিক তদ্রুপ ভাবে খাওয়ার আগে দোয়া আছে, খাওয়ার পরে দোয়া আছে, ঘুমানোর আগে দোয়া আছে। এই কাজগুলো করবেন। তাহলে আমি 4টা আমলের কথা বললাম। 1 নাম্বার, সকল মৌলিক ইবাদত ফরজ ওয়াজিব পালন করবেন, সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন করবেন। এরপর হচ্ছে নফল ইবাদত করবেন সামর্থ্য অনুযায়ী। এরপর সার্বক্ষণিক দোয়া ও জিকির করবেন। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাদেরকে হেফাজত করবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুচক্রি থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।